স্বামী যেমন বাজার করে দেয় আমিও সেইভাবেই সংসার চালাই। যেটা আছে তো আছে, আর যেটা নেই তো নেই। কোনো অভিযোগ নয়, এরই নামই তো সংসার। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। রান্নাঘরে চলে এসেছি, জয়িতা স্কুল যাবে তাই একটুখানি চিড়ের পোলাও করে দিয়েছি অল্প করে। একটুখানি বাঁধাকপি আর একটু ক্যাপসিকাম রাত্রিবেলায় বানিয়ে রেখেছিলাম, সেটাকে ভেজে হালকা করে তার মধ্যে চিড়েটা দিয়ে দিয়েছিলাম, আর একটুখানি বাদাম ভেজে রেখে দিয়েছিলাম। ও চলে যাওয়ার পর জব করেছি, তারপর একটু ঘরদোর গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। সবজি তেমন নেই, আগের দিন প্রভুজি অফিস থেকে আসার সময় উলটুকু নিয়ে এসেছিলো, তো সেই বুঝেই আমি রাত্রিবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। ওলের তরকারি করব আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে। তো সবার প্রথমে কালো জিরে ফোড়ন দিয়েই আমি এই ওলটা তুলে দিয়েছি, হালকা করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আলুটাও দিয়ে দেবো, ছোলাও দিয়ে দেবো, আর এর মধ্যে একটুখানি মিক্সচারে সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেওয়া হয়েছে। আর প্রভুজিকে একটা আনারস নিয়ে এসেছিলো, তো বললাম যে বানিয়ে দিতে। আনারস ছাড়াতে আর এরমভাবে ওর চোখগুলো বার করতে অনেক সময় লাগে, আমার সেটা সময় হবে না, তাই ওই বানিয়ে দিয়েছে। তারপরে বললাম যে তাহলে আনারসের চাটনি করি। আর এদিকে বাঁধাকপি ভাজছি, বাঁধাকপিটা শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে ভাজছি। তো চাটনি করবো বলে প্রভুজি আবার একটুখানি চাটনির জন্য গ্রেট করে দিচ্ছে। তারপরে আমি ওটাকে চাটনিও করবো, আবার একটুখানি আলাদা রেখে দেবো ভগবানকে সেবা দেওয়ার জন্য। বাদাম ভেজে নিয়েছি, একটুখানি পোস্ত ছড়িয়ে বাঁধাকপিটা ভাজলাম, ডাল করে নিলাম, আর এদিকে পাঁপড় ভেজে নিয়েছি যেদিকে চাটনি করবো বলে। তো চাটনিটা করবো, এখনও করা হয়নি। তো পাঁপড়ের তেলটা একটুখানি ছিল, সেটা ঢেলে নিয়ে 1 চামচ মতো রেখে মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর আনারসটা দিয়ে দিলাম। তো গুড় দিয়ে করছি, কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, এটা আখের গুড় হয়ে এসেছে। এখন একটুখানি গন্ধরাজ লেবু এর মধ্যে দিয়ে দিলাম, নামিয়ে নেবো, তারপর ভগবানকে প্রভুজি সেবা দেবে। তো ভগবানের সেবা হয়ে গেছে। শশা আর এদিকে গন্ধরাজ লেবু আর এদিকে আম একটা ছিল বানিয়ে দিয়েছে, আর আনারস দিয়েছিলাম, পাঁপড় চাটনি সব দেওয়া হয়েছে। যা যা রান্নাবান্না করেছিলাম তেমন আনাজ ছিল না, বাঁধাকপি আর এই ওলটাই ছিল, তো ওল দিয়েই রান্না করলাম। আর আনারসটা তো আমি চাটনি করতে গেলাম, বাচ্চারা সবাই বলছে ও আনারসের চাটনি এবার থেকে সবসময় করবে, কেননা পুরো আনারসটা একটু টক হয়েছিল, ওরা কেউ খেতে পারেনি। আমি তো লবণ দিয়ে পেলাম, কেননা এত টক খাওয়া যায় না। আর বললো যে এবার থেকে আনারস নিয়ে আসলে চাটনি করবে, খুব ভালো লেগেছে। তো ঘরে যেমন থাকে, যেমন বাজার করে দেয় সেই অনুযায়ী আমি সংসার চালাই। যেটা আছে তো আছে, আর যেটা নেই তো নেই। কোনো অভিযোগ নয়, এরই নামই তো সংসার। তো বাইরে বেরিয়েছিলাম আর সময় একটুখানি পনির আর দই প্রভুজি কিনে দিয়েছিল রাস্তা থেকে, সেটাই আমি নিয়ে চলে এসেছি। আর ও পরে আসবে, আমি তারপরে রান্নাঘর ফেলে রেখে চলে গেছিলাম এই অবস্থায়। সেগুলো এখন গুছিয়ে পরিষ্কার করে নিলাম, আর একটু রেস্টও নেবো। তারপরে এখন এটা সন্ধ্যেবেলা আটা মাখছি, আর ওবেলার ওই ওলের তরকারি ছিল, ছোলা দিয়ে করেছিলাম, তরকারিটা বেশ ভালোই হয়েছিল, তো আলাদা করে একটু রেখে দিয়েছি। তো ভগবানকে ভাবছি আর ওই তরকারিটা দেবো না, আলু ভেজে নেবো ভগবানকে, আলু দিয়ে, আর একটা আম আছে সেই আম দিয়ে সেবা দিয়ে দেবো। আর এটা হচ্ছে গম ভাঙানো আটা, আবার রেশন থেকে গম তুলতে হবে, তারপর আটা ভাঙানো হবে। তো ওইটাই চেলে নিলাম, অনেক দিন ধরে থাকে। একবার আটা ভাঙালে অনেক দিন চলে। তো যাই হোক, মাঝে সাঝে তো অন্য কিছুও করি, শুধু তো প্রতিদিন রুটি হয় না, তাই আলু ভেজে নিচ্ছে। আর এদিকে এই যে গম ভাঙানো আটাটা এখন মেখে নিয়েছি, বেশ রুটি ভালোই হয়, এর মধ্যে নরমও হয়। আর আমাদের সব অভ্যাস হয়ে গেছে গম ভাঙানো আটার রুটি খেতে। এমনি দোকানে আটাগুলো একটু সাদা সাদা হয়, তার রুটি একটু সাদাই হয়। এই রুটিটা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। একটা আম ছিল, সেই আমটাকে বানিয়ে নিয়েছি, রুটি হয়ে গেছে। এখন ভগবানকে সেবা দেবো, আর একটুখানি অন্ন ছিল, তো ভগবানকে প্রভুজি সেবা দেবে, আমি ওইদিকে ওই অন্নটা ভেজে নেবো একটুখানি আলু ভাজা দিয়ে। আলু ভাজা একটু আলাদা করে রেখেছি, ভগবানের জন্য তুলে রেখেছি। আম বানিয়ে এখন সে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, ও আসছে, এসে সেবাটা দিয়ে দেবে। তো ভগবানের সেবা হয়ে গেছে, এই সাদা মাত্রা সিম্পল। রাত্রিবেলা ভগবানকে সেবা দিয়েছিলাম, আর অন্নটা ভেজে নিয়েছি অল্প করে অন্ন, আমি একটুখানি পাচ্ছি, আর জয়িতাকে দিয়ে দেবো, ও ভালোবাসে এই অন্ন ভাজা। গোবু আর নেবে না বললো, ও বললো রুটিই খাবে, তো ওই আলু ভাজা তরকারিতে রুটি পাচ্ছে, আর আমরা এই অল্প করে পাচ্ছি। আর আজকে আমাদের মিটিং শেষ করছি। সকালে ভালো থেকে, হরে কৃষ্ণ।